আরজিকরের ঘটনায় বারবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য, আর এবার যে তথ্য উঠে আসছে তা আরো ভয়াবহ। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ করে খুনকাণ্ডে ময়না তদন্তেও বেনিয়ম। কেন্দ্রীয় নির্দেশিকা অমান্য করেই সূর্যাস্তের পর ময়না তদন্ত। কার নির্দেশে ভাঙা হয়েছে নিয়ম? তৎকালীন অধ্যক্ষ কি জানতেন না এসব? কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আরজিকর কাণ্ডে বারবার প্রশ্নের মুখে পড়ে নাস্তানাবুদ হয়েছে রাজ্য সরকার ও পুলিশ। এই মামলায় বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ প্রশ্ন তুলেছিল, ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হতে পারে। এরপরেই ধরা পড়ল ব্যাপক বেনিয়ম। কেন্দ্রীয় নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্ষণ খুনের মতো গুরুতর ঘটনায় ময়না তদন্ত হয়েছে কিনা সূর্যাস্তর পরে। লেখা আছে সূর্যাস্তের পরে কোন কোন বিষয়ে কোন কোন ইস্যুতে ময়নাতদন্ত করা যাবে না, যেরকম হোমিসাইড, সুইসাইড, রেপ এবং ডিকম্পোজড বডি। অর্থাৎ নির্দিষ্টভাবে এই যে ময়নাতদন্তটা হয়েছে, সেই ময়নাতদন্তে কিভাবে হোমিসাইডের কেস, রেপের কেস, এইটা তড়িঘড়ি সূর্যাস্তের পরে এই ময়নাতদন্তটা হলো। তার মানে সন্দীপ ঘোষ প্রথম থেকেই এটাকে রেপ হিসাবে, হোমিসাইড হিসাবে দেখানোর চেষ্টা করেননি। তাই জন্য সন্ধ্যে 6টায় সূর্যাস্তের পরে এই ময়নাতদন্তটা হলো। কেন সূর্যাস্তের পর হয় না ধর্ষণ ও খুনের ময়না তদন্ত? থেকে সন্ধ্যে 7টা 10 সূর্যাস্তের পরে কেন এই ময়নাতদন্তটা হলো? দ্বিতীয়ত, ময়নাতদন্তে এত তড়িঘড়ি ময়নাতদন্তের কারণটা কি? চারবার ময়নাতদন্ত করা যায়, সেখানে বডিকে কেন একবার ময়নাতদন্ত, তাও সূর্যাস্তের পরে? যে সূর্যাস্তের পরে ধর্ষণের মামলা, খুনের মামলা, এই সমস্ত ময়নাতদন্ত করা হয় না। তার কারণ কি? একটি মেয়ের দেহ যখন পড়ে থাকে ফরেনসিক টেবিলে, তখন ওপেন লাইট, সেই লাইটে বোঝা যায় কি ধরনের অ্যাবিউজ তার উপরে করা হয়েছে। তাতে আলাদা করে নির্দিষ্টভাবে কালার অফ দ্য উন্ড থেকে শুরু করে বিভিন্ন কিছু দেখা হয়। অর্থাৎ এখানেও জল ঘোলা করার চেষ্টা করেছিল হয়তো সন্দীপ ঘোষ। এবং এখানেই বিস্তর ধোঁয়াশা। কি এমন তারা ছিল যে সূর্যাস্তের পর ময়না তদন্ত করা হলো অভয়ার? সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মাত্র 1 ঘন্টায় ময়না তদন্ত হলোই বা কিভাবে? আরজিকরে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে কি এত তৎপরতা? কি গোপনে চেষ্টা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ? মর্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে যে খুব এমার্জেন্সি ছাড়া কিন্তু নাইট টাইম পোস্টমর্টেম করা উচিত না, এবং এমার্জেন্সি এক্সেপশনাল কেসে করা উচিত। তার কারণ কিন্তু আছে যে নাইট টাইম পোস্টমর্টেম অ্যাভয়েড করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো ন্যাচারাল ডে লাইটে যেভাবে ক্ষতগুলো দেখা যায়, আর্টিফিশিয়াল ডে লাইটে কিন্তু অত ভালোভাবে দেখা যায় না। সেটা 1 নম্বর। 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে অ্যাডিকুয়েট লুমিনেশন যদি না থাকে তাহলে কিন্তু ইনজুরি মার্ক মিস করে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। 3 নম্বর, এই যে নাইট টাইম ইনফ্রাস্ট্রাকচার যে কোনো হসপিটালে এবং পোস্টমর্টেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা স্কেলিটাল সার্ভিসের মধ্যে দিয়ে চলে। যতদিন যাচ্ছে ততই যেন অভয়া হত্যাকাণ্ডের রহস্য আরো জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত বিচার কি পাবে অভয়া? তাকিয়ে গোটা দেশ। রিপাবলিক। অভয়া কাণ্ডের প্রতিবাদে চলছে দিকে দিকে, আর এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। আর এতেই যেন কাঁপুনি ধরেছে রাজ্য সরকারের। সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনে কেন এত ভয় শাসকের? ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, থরহরি মমতার প্রশাসন। রংহীন পতাকাহীন আন্দোলনে বড় ভয়। ভয় যদি বিচার চায় ভবিষ্যতের কারিগরেরা, ভয় যদি ছাত্রদের ডাকে হীরক রাজের পরিণতি হয়।
সেই ভয় থেকেই জারি করতে হয় সার্কুলার। হিতাহিতের বিচার করে জারি সার্কুলার। এই ছাত্রছাত্রী যারা আগামী দিনে দেশ গড়ার কারিগর, তারা হচ্ছে যে সমাজের অপরাধ প্রবণতা সেইটাকে তার বিরোধিতা করতে পারবে না। এত বড় একটা ন্যাক্কারজনক ঘৃণ্য অপরাধ ঘটে গেছে, তার প্রতিবাদ করতে পারবে না, সেই জন্য তিনি সার্কুলার জারি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্রতিবাদ করা প্রত্যেকের যে মৌলিক অধিকার, সেটাকে মান্যতা দেবেন। ভয় ছাত্র সমাজের ডাকে যদি নবান্নের সামনে দাঁড়িয়ে রাজাকে প্রশ্নের মুখে পড়তে হয়, তাই তো ছাত্র রাজনীতিতেই কার্যত নিষেধাজ্ঞা জারি মমতা সরকারের। কিন্তু অভয়ার বিচার চেয়ে পথে নামা নাগরিকদের পাশে দাঁড়িয়ে যারা এই দুদিন আগেও মমতার ইস্তফা দাবি করেছিলেন, তারা হঠাৎ আলাদা আলাদা কেন? বিবৃতি দিয়ে ছাত্র সমাজ যে সংঘ পরিবার বা আরএসএস এর সংগঠন নয় জানিয়ে দিয়েছে এবিভিপি। যদি এতে বিজেপির পরোক্ষ মদত থাকেও, তাতেই বা কোথায় আপত্তি বামেদের? ছাত্র সমাজের নাম করে যারা হচ্ছে মনুবাদের যারা সমর্থক, তাদের সঙ্গে কোনোভাবেই ভারতের ছাত্র ফেডারেশন থাকতে পারবে না, এবং তেলে জলে কখনো মিশ খায় না। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে ফ্যাসিস্ট শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তিদের কখনোই হচ্ছে আমরা বামপন্থীরা সেখানে সেই মিছিলে ডাকিনি, আমরাও তাদের ডাকে কখনোই যাব না। একজন মানুষ হিসেবে এখানে হাঁটাটা দরকার। এখানে 3টে দল, 2টো দল, এইসব আমি কিচ্ছু মনে করি না। আমি শুধু মনে করি যে এখানে প্রত্যেকের এগিয়ে আসা উচিত, দল মত নির্বিশেষে। বোনটি আমাদের মারা গেছে, সে যেন বিচার পায়। কংগ্রেস আসলে জানে পতাকাহীন প্রতিবাদ ইন্ডিয়ার সঙ্গে ইন্দিরাকে সমর্থক করে দেওয়া চাটুকারদের নাকে খত দেওয়াতে পারে, ইন্দিরা গান্ধীরও গদি উল্টোতে পারে। সেই জরুরি শিক্ষা বামেদের আছে কি? তারাই তো সেদিন জয়প্রকাশের সঙ্গে পতাকা ছেড়ে নেমেছিলেন পাশে আদবানি বাজপেয়ীদের দেখেও। নাকি এবারও নো ভোট টু বিজেপি মডেলে মমতার পরিত্রাতা হবে সব কিসিমের বাম? রক্তে লাল বাংলার আজ একই হাল, এই তৃণমূল আর না। রিপাবলিক বাংলা। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার শুরু থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আর এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্টের দাবি জানালেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসের সভাপতির দাবিকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। জিজ্ঞাসাবাদ করা হোক ক্যালকাটা পুলিশ কমিশনারকে, জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদুত্তর না পাওয়া যায়, তাকেও করা উচিত বলে মনে করি আমি। অভয়াকাণ্ডের শুরু থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন মহল থেকে একাধিক বিষয়ে সন্দেহ প্রকাশ করায় তাকে গুজব বলতেও দ্বিধা করেননি পুলিশ কমিশনার। Is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything. We have tried to satisfy the family. The rumors are being floated. কিন্তু প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টে পরপর থাপ্পড় খেয়েছে মমতার পুলিশ। তদন্তের ভার এখন সিবিআই এর কাঁধে। ইতিমধ্যেই কীর্তিমান সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। এবার বিনীত গোয়েলেরও পেটের ভেতর থেকে কথা বের করতে তারও একই পরীক্ষা করানোর দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উচিত তো, আমি বলি আরো বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদেরও পলিগ্রাফ টেস্ট করা উচিত। দরকারে কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে আমি মনে করি। যদি জিজ্ঞাসাবাদ করা হোক ক্যালকাটা পুলিশ কমিশনারকে, জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদুত্তর না পাওয়া যায়, তাকেও করা উচিত বলে মনে করি। অধীরের এই দাবিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। সব অবচেতন মনে বলতে থাকবে, অবচেতন মনে বলতে থাকবে, অবচেতন মনে বলতে থাকবে। কি বলবে আমি জানি না, যা হয় বিজ্ঞান যা বলে তাই। আরজিকর কাণ্ডে সিবিআই রাডারে রয়েছেন বেশ কয়েকজন। 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে পুলিশ কর্মীরা হাসপাতালে ডিউটিতে ছিলেন তাদের ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। শুক্রবার আরজিকর হাসপাতালের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী সিজিওতে হাজিরাও দেন। রিপাবলিক বাংলা।